বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আমাদের মুসলিম ক্রান্তি ফিলিস্তিনের বিরুদ্ধে অযথাই যুদ্ধ করে যাচ্ছে। ফিলিস্তিনবাসী শান্তিতে ঘুমাতে পারছে না, খাইতে পাচ্ছে না এবং ঠিকঠাক মতন চলাফেরা করতে পারছে না। ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনরা শান্তির মধ্যে নাই। ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোন নরনারীরা শান্তির মধ্যে নাই। এবং তাছাড়াও দেখা যাচ্ছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও তারা ছাড় দিচ্ছে না এই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে ইসরায়েলের হাতে আমাদের ফিলিস্তিনের ভাই ও বোনরা সুরক্ষিত নেই। আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনদেরকে, নরনারীদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পাখির মতো, কুকুর বেলারের মতো রাস্তাঘাটে আনাচে কানাচে হত্যা করছে সেই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। বর্তমানে এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আজকে আমরা মুসলমান হয়েও এই ইসরায়েল নামক রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমরা করছি না। প্রতিবাদ না করে আজকে আমরা মুসলমান হয়ে ইসরায়েলকে উস্কে দিচ্ছি। যেরকমভাবে ইমানি, ইরফানি, মোতাবারক, মোনাওয়ার যাদের ভিতরে আছে তারা অনেকেই ফিলিস্তিনদের পক্ষ নেয় বা আমরা নিয়ে থাকি। কিন্তু এছাড়া বাংলাদেশের মধ্যে কিছু কিছু নামদারি মুসলমান যাদের ভিতর বাহির এমনিতে মুসলমান দেখা যায় যে লেবাসে বা সব কিছু মিলে মুসলমান, কিন্তু বিতর্গতভাবে তারা মুসলমান হতে পারে না এখনও পর্যন্ত। কেননা আমরা জানি ইসরায়েলের মধ্যে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয়, যেমন বিশেষ করে কোকা-কোলা, পেপসি, তারপরে এমনিভাবে যেই আর অনেক প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে তারা বিভিন্ন দেশের মধ্যে, এমনকি বাংলাদেশের মধ্যেও সাপ্লাই করে ওইখান থেকে টাকা আর্ন করে তারপরে অস্ত্রশস্ত্র কিনে সেই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। আজকে নামদারি কিছু মুসলমান হয়ে এই বাংলার জমিন থেকে কোকা-কোলা কেনার জন্য উৎসাহিত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমানে দেখতে পাচ্ছি হলিউড, বলিউড, টলিউড সহ নাটক সিনেমা যারা করে তারা অনেক অ্যাড করে, অনেক অ্যাড দেয়। বাংলাদেশের মধ্যে কিছু কুসংস্কার আছে যারা নাটক নামে ভণ্ডামি করে মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের ইমানকে কেড়ে নিচ্ছে এবং মানুষের ইমান ও আমলকে ধ্বংস করে দিচ্ছে। এর সাথে সাথে ইসরায়েলের পক্ষ হয়ে, কোকা-কোলার পক্ষ হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ফিলিস্তিনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিছু ব্যাচেলার টিম বর্তমানে দেখতে পাচ্ছি, যেটা সবচেয়ে থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার বলতেই হচ্ছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ব্যাচেলার টিম নামক একটা, আপনারা নাম জানেন, যেই ব্যাচেলার টিমের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, যুবকরা, তারা মিলে একটা অ্যাড করেছে দেখলাম। সেই অ্যাডের মধ্যে বলতেছে যে এই কোকা-কোলা নাকি খেলে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তারপরে কোকা-কোলার সাপোর্ট করেছে, অর্থাৎ কোকা-কোলার সাপোর্ট যেহেতু করেছে অর্থাৎ সেহেতু ইসরায়েলের সাপোর্ট করেছে। এখন আপনারা বলে থাকেন, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করে রাখি যে যেহেতু আমরা মুসলমান নামধারী, আমরা মুসলমান নামে, আমরা মুসলমান এবং আমরা বলিও মুসলমান, আমরা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি হিন্দু নাকি মুসলিম, আমি বলি মুসলিম, অ্যাজ এ মুসলিম। তো এই মুসলিম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর যতগুলো মুসলমান আছে, যে ক্রান্তিতে থাকুক না কেন, যে দেশের মধ্যে থাকুক না কেন, যে এলাকার মধ্যে থাকুক না কেন, যে গ্রামের মধ্যে থাকুক না কেন, সকল মুসলমান মিলে হচ্ছে একটি দেহ। এখন আমার দেহের মধ্যে, হাতের মধ্যে ব্যথা পাইলে পুরো শরীর খোঁজ পায়, আমার যদি বুকের মধ্যে ব্যথা পায় পুরো শরীর জানান দেয়। তো এমনিভাবে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আজকে নিপীড়িত, আমাদের মনের মধ্যে কি কষ্ট লাগে না? আজকে আমরা মুসলমানি নামদারি হয়ে কোকা-কোলাকে সাপোর্ট করছি, অর্থাৎ ফিলিস্তিনিদেরকে দেখিয়ে
ইসরায়েলকে সাপোর্ট করছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহর কাছে আমরা কি জবাবদিহিতা করব? আমরা বয়কট করব। আমরা বয়কট করতে চাই এবং আমাদের সর্বপ্রথম বর্তমান প্রেক্ষাপট নিয়ে স্লোগান থাকবে, আমরা ইসরায়েলকে বয়কট করি, ইসরায়েলের প্রোডাক্টকে বয়কট করি, কোকাকোলাকে বয়কট করি এবং বেচালার টিমকেও বয়কট করি। এই কারণেই, কারণ তারা ইসরায়েলের সাপোর্ট করেছে, কোকাকোলার সাপোর্ট করেছে। আমাদের ঘরে, আমাদের বাড়িতে, বিভিন্ন দোকানপাটে, ঝাড়গড়ে, যেখানেই ইসরায়েলের প্রোডাক্ট থাকবে আমরা তাদেরকেই বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন রক্ষা দান